আমরা গতকাল একটা অভিযোগ পেয়েছিলাম, একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমরা সেই অভিযোগ করেছিলেন সাদিয়া মির্জা একজন প্রার্থী, তিনি মনোয়ার হোসেন ডিপজল সাহেবের এগেনস্টে তিনি হচ্ছেন যে অভিযোগ করেছিলেন। এবং যারা হচ্ছে এই ভোট সম্বন্ধে যারা জানতে চান তাদের উদ্দেশ্যে যে আমাদের 500টা ব্যালট, একটা ব্যালট ভোট কাটতে হবে। তো কাটা ভোট গুনবো, গণনা করবো একটি ব্যালট, কারণ একজন বলবে এটা ঠিক হয়নি, এটা ঠিক হয়নি, এটা ঠিক, এগুলো করতে যদি একটা ব্যালট যদি করে ধরি তাহলেও 1100 সেকেন্ড, 11 মিনিট, 1100 মিনিট আমরা দিয়ে ভাগ করি তাহলে 19 ঘন্টা। আমাদের কাউন্ট করলেও ঘন্টা লেগে যায়। 2 মিনিট করে এক একটা ব্যালটে অনেক সময় যখন হচ্ছে লেট নাইট হয়েছে, ভোট হচ্ছে, সম্বন্ধে যারা করবেন তারা কখনো চিন্তা করলেন, কারণ হচ্ছে এটা আমাদের এবং যে আমাদের 570 মিনিট তাহলেও 19 ঘন্টা লাগার কথা, তারপরেও আমরা যত তাড়াতাড়ি পারি। এবং কার্যকরী এখানে কতজন প্রার্থী এবং কতজন ভোটার? একজন ভোটার 21টা ভোটে দিবে 10টা, এটার কারণ হচ্ছে যে আমরা যেহেতু আমাদের এইটা শিল্পী সমিতি নির্বাচন এবং আমরা বলতে সেলিব্রিটি নির্বাচন, ভোটার বা সেলিব্রিটিরা যেন নির্বিঘ্নে যেন আপনারা নিজেরাই উপলব্ধি করছে, আমরা কথাই আমরা সবটাই আপনাদের গণমাধ্যম ক্ষেত্রে হচ্ছে ওই যারা এসে করবে সেলিব্রিটিদের, এই শিল্পীদের, ভোটারদের, সেই দিক থেকে সবকিছু থেকে আমরা একটা হচ্ছে সুন্দর পরিবেশে নির্বাচন করার জন্যই আসলে বাড়তি নিরাপত্তা। এবং বলেছি তো যে আজকে আমাদের হচ্ছে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট, এটা আপনারা বাংলাদেশে বলবো যে এর ইতিপূর্বে দেখেছেন কিনা যে কোনো একটা সমিতি, একটা প্রাইভেট বডি সমিতির নির্বাচনে আমরা ম্যাজিস্ট্রেট সহ আমাদের মোবাইল কোর্ট আছে, আমাদের গোয়েন্দা সংস্থা আছে, প্রচুর আমাদের র্যাব আছে, আমাদের পুলিশ আছে, প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী আছে, সবগুলোই আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি শুধুমাত্র আমাদের শিল্পীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। দুই পক্ষ এবং স্বতন্ত্র প্রার্থী আছে, আসলে কারো পক্ষে বিরুদ্ধে অভিযোগ আছে কিনা তা পেলেও ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা গতকাল একটা অভিযোগ পেয়েছিলাম, একজন প্রার্থী আর একজন প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছিল। আমরা সেই অভিযোগ করেছিলেন সাদিয়া মির্জা একজন প্রার্থী, তিনি মনোয়ার হোসেন ডিপজল সাহেবের এগেনস্টে তিনি হচ্ছেন যে অভিযোগ করেছিলেন। আমরা মনোয়ার হোসেন ডিপজল সাহেবকে সেই ব্যাপারে ব্যাখ্যা প্রদান করার জন্য 6 ঘন্টার মধ্যে আমরা জবাব চেয়েছিলাম, ওনারা জবাব দিয়েছেন। সেই জবাব আমরা বলেছি যে এই জবাব আমরা হচ্ছে যে নির্বাচনের পরে আমরা এই জবাব পুঙ্খানুপুঙ্খরূপে আমরা এটা পরীক্ষা করে আমরা তারপর সিদ্ধান্ত নেব। সত্যতা পেয়েছিলেন কিনা আমরা এখনো দেখিনি, আমরা বলছি যে আমরা এটা নির্বাচনের পরে আমরা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা দেখে তারপর সিদ্ধান্ত নেব। বাতিল হবে কি হবে না, আমাদের যেটা আচরণ বিধি আছে, যেই বিধিমালাটা ভঙ্গ হবে সেই বিধিমালাতে যদি ভঙ্গ হয় তাহলে সেই বিধিমালাতে শাস্তি হবে, আর যদি ভঙ্গ না হয় তাহলে তো আমরা তাকে অভিযোগ থেকে আমরা দিব, অব্যাহতি দিব। থ্যাংক ইউ।